ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কাকুলি লাইফস্টাইল। ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। সংসার নিয়ে মেয়েদের স্বপ্ন অনেক বড় থাকে, কিন্তু বাস্তবটা বড়ই কঠিন। যে মেয়েটা খুব সুন্দর ঘর গোছাতে ভালোবাসে, দেখা যায় ভাগ্যের ভিড়ে তার নিজের একটা গোছানো ঘর কপালে জোটে না। তো যাই হোক, এইদিকে আমার বাইরের যা কাজ ছিল সব শেষ করে দিয়েছি, আর মাথায় একটু চুলমিয়ে দিয়ে নিলাম, কারণ পরে আবার সময় পাবে না। কয়েকদিন মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কারণ আমার এক্সাম ছিল, আর ওকে নিয়ে একটু বসতে হতো, তো ঠিকঠাক করে গুছিয়ে রাখতেই পারিনি। যেমন তেমন করে ভাঁজ করে আলমারিতে রেখে দিয়েছিলাম, আর এখন এগুলো দেখো কি অগোছালো হয়ে আছে। তাই ভাবছি এগুলো আজকে নামিয়ে ভালো করে একটু ভাঁজ করে রাখবো। তাই কাপড়গুলো নামাচ্ছি, দেখো কতগুলো কাপড় হয়েছে। দুপুরে রান্নাটাও তো আমাদের ভাবতে হয়, কারণ একটা কাজ করতে গেলে আর একটা কাজের চিন্তা করতে হয়। মেয়েদিকে টিউশনে চলে গেল, আবার এসে বাজার বসতে, তো আবার রান্নাটাও ঠিক টাইমে করতে হবে। 10টার দিকে চলে আসবে, তো আমার এগুলো গোছাতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে। আর যেহেতু পয়লা বৈশাখে এসে গেল, ওই ফাঁকে এই কাজটাও হয়ে যাবে, ঝাড়া মোছার। তো প্রায় নামানোর শেষ, কাপড়গুলো পরে দেখাবো তোমাদের কিছু। আর শেষে কী হয়েছিল দেখো, এখানে কয়েকদিন থেকে এগুলো ধরতে পারিনি, টিকটিকি কতগুলো ডিম দিয়ে গেছে এখানে। আর ডিমগুলো দেখো, কোনোটা বাচ্চা দিয়েছে, কোনোটা এখনও বাচ্চা দেয়নি, তো এগুলো ফেলে দিচ্ছি। আর এতগুলো ডিম কোনোদিনও কিন্তু আমাদের আলমারিতে দেয়নি, এবার প্রথম, কারণ কয়েকদিন ধরতে পারিনি, এগুলো গোছাতে পারিনি, আর এই ফাঁকে এই অবস্থা হয়েছে। গ্যাস শেষ, তো এখন উনুনেই রান্না করছি। আর ওটা আর একটা বেশি সমস্যা, অনেকটা সময় লেগে যায় উনুনে রান্না করতে। আর এদিকে কাপড়গুলো ভাঁজ করতে আমার প্রায় 1 ঘন্টা লেগে যাবে, তো এর ফাঁকে আবার রান্নাটাও কমপ্লিট করে রাখতে হবে মেয়ে আসার আগেই। তো আজকে এটুকু। তো একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সবাইকে দেখতেও ভালো লাগবে না। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো ততক্ষণ তোমরা ভালো